হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি কাজী রুবাইয়াত শাহরিয়ার রহমান। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি একটা বাইক রিভিউ করতে যাচ্ছি। আপনারা দেখতে পারতেছেন আমার পাশে একটা জিক্সার বাইক আছে 155 সিসির। এটা হচ্ছে সিঙ্গেল টোন ডাবল ডিস্ক। সো আজকে আমি এই বাইকটা রিভিউ করব। আমরা জানি যে রিসেন্টলি জিক্সারের দাম অনেক কমাই দিচ্ছে। সো অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে রিসেন্টলি বাইকটা কেনা, তো বাইকের পারফরমেন্স কি কমছে না বাড়ছে বা মান কি খারাপ দিছে। আসলে আমার কথা হচ্ছে 2016 সালে যে মডেলটা ছিল ওদের, সেই মডেলটা এখন পর্যন্ত ওরা আনতেছে, খালি জাস্ট একটু কালার চেঞ্জ করে, কোয়ালিটি সেম আছে। তো আপনারা ভিডিওটা দেখতে, প্রথমেই আমরা মিটারটা অন করলে দেখতেছি গো রেডি লেখা উঠতেছে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি গিয়ারের সুবিধা আছে, সময়ের সুবিধা আছে, আরপিএম এক্সট্রিম হলে লাইট জ্বলবে সেই লাইট আছে, ইন্ডিকেটর লাইট আছে। এটার যে আরপিএম মিটার সেটা ডিজিটাল, এখানে স্পিডোমিটার ডিজিটাল। এখানে মোট 3টা ট্রিপ আছে, এখানে অনেকগুলো সুইচ আছে যেটাতে এটা অ্যাডজাস্ট করা যায়। তারপর যদি আমরা বডির দিকে আসি, এটার বডি হচ্ছে এটার ফুয়েল ট্যাঙ্ক 12 লিটার। তারপর এখানে কোনো স্প্লিট সিট নাই, নর্মাল সিট আছে। তারপর বডির দিকে আসলে দেখতে পাচ্ছি যে এখানে সুন্দর একটা জিক্সারের স্টিকার আছে। অনেকে আমার কাছে কোশ্চেন করে থাকেন যে ডুয়েল টোন আর সিঙ্গেল টোনের মধ্যে পার্থক্যটা কি। ডুয়েল টোন আর সিঙ্গেল টোন পুরো সেম বাইক, শুধু এই জায়গাটায় আর এই জায়গাটায় কালার ওদের জাস্ট অন্য কালার হয়। সেটাই হচ্ছে ডুয়েল টোন সিঙ্গেল টোন, যেটার জন্য আপনারা বেশি টাকা দিয়ে বাইকটা কিনেন। ওটা আপনি পরে স্টিকার করেও নিতে পারবেন। তারপরে যদি হেডলাইটের দিকে আসি, এটার যে হেডলাইটটা আছে সেটা খুব ভালো একটা হেডলাইট, প্রচুর আলো দেয়। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা হাঙ্কের মতো এসি হেডলাইট না যে স্টার্ট দিলে চলে। এটা হচ্ছে ডিসি হেডলাইট, আপনি নর্মাল টাইমেও এই লাইটটা চালাতে পারবেন, ইউজ করতে পারবেন। তারপরে যদি টায়ারের দিকে আসি, তাহলে এটার সামনে আছে হচ্ছে 100 সাইজের টায়ার, যেটা সবসময় এফজেড বা ফেজারে থাকে। তারপরে যদি আমরা ব্যাক সাইলেন্সারের দিকে আসি, ব্যাক সাইলেন্সারের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা 2 ফুটার সাইলেন্সার দেওয়া আছে। এখানে বাতাসটা 2 দিক দিয়ে বের হয়, জন্য সাউন্ডটা খুব সুন্দর হয়। তারপরে যদি পিছনে দিকে আসি, এখানে 140 সাইজের টায়ার দেওয়া আছে। 140 সাইজের টায়ারের জন্য এটার ব্যালেন্স মোটামুটি এফজেডের মতো। আমি যদি সত্যিকারই কথা বলি, তাহলে এফজেডের বা ফেজারের যে ব্যালেন্স এটার চেয়ে ভালো। কিন্তু এরপরে যদি কোনো বাইকের ব্যালেন্স বা এফজেড 150 সেগমেন্টে ভালো থাকে, তাহলে সেটা হচ্ছে জিক্সার। এই পিছনে একটা ডিস্ক ব্রেকও আছে। যদি আমরা পিছনের সাসপেনশনের দিকে আসি, এখানে সিগন্যাল সাসপেনশন দেওয়া আছে। এইটা এফজেড বা ফেজারের যে মনোরশক সেটা একটু কম খেলে, কিন্তু এই সাসপেনশনটাও ভালো। তো মোটামুটি আশেপাশে সব বলে ফেললাম, ইঞ্জিনের ব্যাপারে বলি নাই। তো ইঞ্জিনের ব্যাপারে যদি বলতে চাই, এখানে একটা শক্তিশালী 155 সিসির ইঞ্জিন দেওয়া আছে, যে ইঞ্জিনটা শক্তিশালী। এবং যদি এটার বলেন যে সাডেন টান মানে হুট করে যে আমরা টান দিই, সেই টান যদি দেই, সেটা আমার এফজেড বলেন ফেজার বলেন সেগুলোর চেয়ে অনেক অংশে ভালো। অনেক তাড়াতাড়ি এটাতে একসাথে করতে পারবেন। এবং ব্রেকিংয়ের ব্যাপারে যদি আমি বলতে চাই, এটার ব্রেকিংটা খুবই ভালো, যেহেতু 2টা ডিস্ক ব্রেক দেওয়া। আবার সিঙ্গেল টোনের যে সিঙ্গেল ডিস্ক ব্রেকটা আছে সেটাও খুব ভালো। এই বাইকটার মাইলেজ 35 থেকে 40। তো এখন হচ্ছে আমি এই বাইকটার ভালো এবং মন্দ দিক বলবো। সবাই সাধারণত এইটুকের জন্যই এই ভিডিওটা দেখেন, যে ভালো দিক আর মন্দ দিক কী কী আছে। সো ফার্স্টে নেগেটিভ সাইডগুলো বলি। এই বাইকটার ব্যাপারে যদি আমি নেগেটিভ সাইড খুঁজতে যাই, তাহলে আমি যে নেগেটিভ সাইডগুলো পেয়েছি সেটা হচ্ছে, প্রথম মতো এই বাইকটার কার্বোরেটর ইঞ্জিন, এখনও এফআই ইঞ্জিন ওরা আনে নাই। দ্বিতীয়ত ওরা এবিএস আনে নাই। তৃতীয়ত মাইলেজ কার্বোরেটর ইঞ্জিনের জন্য এফআইয়ের তুলনায় একটু কম। তারপরে যদি বলি, এটার ব্রেকিং সিস্টেম ভালো, খুব তাড়াতাড়ি টান উঠে, সেই টানের তুলনায় এদের ব্রেকিংটা একটু কম। তো এই দিকগুলো ছাড়া আর কোনো দিক খারাপ আমি খুঁজে পাচ্ছি না। এবার ভালো দিকগুলো বলি। যদি আপনারা জিক্সার ঠিক মতো টিউনিং করে চালান, তাহলে মাইলেজ ভালো পাবেন। আর সেকেন্ডলি যদি বলি, এটার দাম অনেক কমাই দিছে, 1,91,000 করছে, যেটা সিঙ্গেল ডিস্ক সেটা। তো এই দামে এই সেগমেন্টের বাইক অসম্ভব পাওয়া। তো আমি বলবো 4V আর এটার মধ্যে যদি আপনারা নিতে চান, তাহলে এইটা নেওয়া বেটার বলে আমি মনে করি। 4V অনেক ভালো বাইক, কিন্তু 4Vর চেয়ে এটার ব্রেকিং ভালো। তারপরে যদি বলি, এটার ব্যালেন্স ভালো, এটার দাম কম, সব দিক দিয়ে এই বাইকটা ভালো। তো এই পর্যায়ে বাইকের মালিকের সাথে আমি কথা বলবো এবং বাইকের মালিকের কাছে তার অনুভূতিগুলো শুনবো। তো এই বাইকটা নিয়ে তার অনুভূতি কি। আমি এখন এই বাইকের মালিকের সাথে আপনাদের পরিচয় করা দিয়েছি, হচ্ছে আমার বন্ধু আরাফাত। তো ও এখন এই বাইকটা সম্পর্কে কিছু বলবেন।
আসলে সুজুকি আমি যখন নতুন বাইক কিনবো আমি আসলে ডিসিশন নিতে পারতেছি না কি কোন ধরনের বাইক কিনবো। তখন আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলি যে কি বাইক কিনা যায়, তখন তারা বললো যে সুজুকি জিক্সার খুব ভালো একটা ব্যালেন্সিং গাড়ি। তারপর আমিও আমার এক বন্ধুর একটা গাড়ি কয়েকদিন চালাই, আমার কাছে ভালোই লাগলো। এরপর থেকে আমি ভাবলাম যে সুজুকি জিক্সারই নিয়ে নেই। পরবর্তীতে এক সময় নিয়ে নিলাম, এখন পর্যন্ত প্রায় 4 মাস হচ্ছে আমি এই গাড়িটা চালাচ্ছি। মোটামুটি আমার কাছে ওভারঅল গাড়িটা ভালোই লাগতেছে, আমার কাছে কোনো ধরনের খারাপ মন্তব্য নেই। ভিডিওতে আমাকে সার্বিকভাবে সাহায্য করছে আরাফাত, মুরাদ ভাই আর এই যে আমার ফ্রেন্ড সুমন, ও মূলত ক্যামেরা ধরছে, তো সিনেমেটিক শটগুলো ও নিছে। আশা করি আপনাদের ভালো লাগছে। তো এই নিয়ে আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। টাটা তো সবাই।